রাইট নাও জানা যায় যে কালকে চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতারা। কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ড মুক্তির পর চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড মুক্তির বিষয়টি জানিয়েছেন। তাই তো অবশ্য ধারণা করা যায় কালকে ইউনিট আগামী বছর থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। সেই ধারাবাহিকতায় 2026 সালে তাদের চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই তো অবশ্য ধারণা করা যায় সালার 2 এবং প্রভাসের কালকি 2 চলচ্চিত্রের মুক্তির তারিখের মধ্যে হয়তো কোনো রকম সমস্যা হতে পারে। কেননা দুটি চলচ্চিত্রই মূলত 2026 সালে উন্মোচন করা হবে। তাই তো অবশ্য প্রভাসের অনুরাগীরা মনে করেন 2026 সালটা প্রভাস তার দখলে রাখবেন। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্র দুটি মুক্তি পেলেই বোঝা যাবে অনুরাগীদের কাছে চলচ্চিত্র দুটি কেমন লেগেছে। অন্যদিকে কালকে এই চলচ্চিত্রের প্রথম খণ্ডে প্রভাসকে একটি গাড়ি চালাতে দেখা যায়। মূলত বুজি শিরোনামের এই গাড়িটি দর্শকদের কাছে রিসেন্টলি নজরে এসেছে। মোরওভার, আপনি জানেন কি প্রভাসের এই গাড়িটি বানাতে কত টাকা ব্যয় হয়েছে? সেটি অবশ্য জানলে আপনি অনেকটা অবাক হয়ে যাবেন। যদিও সম্প্রতি জানা যায় যে গাড়িটির জন্য প্রায় 4 কোটি রুপি ব্যয় করেছিলেন চলচ্চিত্র নির্মাতারা। সেই সাথে গাড়িটির ওজন প্রায় 6 টন। মোরওভার, গাড়িটির প্রস্থ 3 মিটার এবং উচ্চতা 2 মিটারের কাছাকাছি। তার মানে তো ধারণা করা যাচ্ছে যে কালকি চলচ্চিত্রের গাড়িটি আসলে কতটা বড় আকারে নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে কালকি চলচ্চিত্রে ব্যবহৃত ভিএফএক্স অনুরাগীদের মধ্যে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো অবশ্য বিদেশের মাটিতেও প্রভাসের এই চলচ্চিত্রটি রাজত্ব করছে। কেননা এরই মধ্যে বিদেশের মাটি থেকে প্রায় $10 মিলিয়ন ইনকাম করেছে চলচ্চিত্রটি। তার মানে তো এইটুকু ধারণা করা যায় বিদেশের মাটিতে প্রভাসের কালকি 2890 রেডি চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ আয় করতে পারবে। মোরওভার, চলচ্চিত্রটিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে অক্ষরধামার চরিত্রে অভিনয় করতে। সেই সাথে অবশ্য দক্ষিণী তারকা প্রভাসকে অভিনয় করতে দেখা যায় চলচ্চিত্রটিতে দুটি চরিত্রে। কেননা চলচ্চিত্রের শেষে অবশ্য তাকে কর্ণের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাই তো অবশ্য চলচ্চিত্রটি এরই মধ্যে দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করে। যদিও চলচ্চিত্রটিতে অবশ্য অর্জুনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় বিজয় দেবরকন্ডাকে। মোরওভার, চলচ্চিত্রটিতে বিজয় দেবরকন্ডাকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখে তার অনুরাগীরা। তাই তো অবশ্য অর্জুন চরিত্রে অভিনয় করার জন্য বিজয় দেবরকন্ডা এরই মধ্যে দর্শকদের কাছে আলোচনায়। মোরওভার, আপাতত প্রভাসের হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে। কেননা আগামীতে তাকে স্পিড শিরোনামে নতুন একটি চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা। যদিও চলচ্চিত্রটিতে তাকে অবশ্য পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা। তাই তো অবশ্য তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায়। যদিও এর আগে দক্ষিণী তারকা প্রভাস মেবি সালার 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। কেননা নির্মাতা এরই মধ্যে চলচ্চিত্রের দ্বিতীয় পার্টের গল্প লেখার কাজ শেষ করেন। তাই তো অবশ্য ধারণা করা যায় চলিত বছরের শেষের দিকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে। সুতরাং যাই হোক, জেনে তো নিলেন কালকি 2890 রেডি চলচ্চিত্রে প্রভাসের ব্যবহৃত গাড়িটির মূল্য কত। মোরওভার, এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।